एक बार कुर्सी पर बैठने दे, फिर तुझे पावर दिखाता हूं। जब मैं विलन बनता हूं ना, पर इस वक्त जो कुर्सी पे बैठा है वो पावर हाउस है। আচ্ছা ভাই, তোমাকে যদি প্রশ্ন করি ইন্ডিয়ান সিনেমার সাকসেস অ্যাক্টর কে কে, তুমি বলবা শাহরুখ খান। তাহলে প্রভাস একদমই না। গত 5 বছরের মধ্যে না ঋত্বিক রোশন, রণবীর কাপুর, রজনীকান্ত এবং কি অস্কার পাওয়া ট্রিপল আর এর জুনিয়র এনটিআর এবং রামচরণও এই লিস্টের ধারের কাছেও নেই। তাহলে সাকসেসফুল কে? সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। নাম্বার 5, আল্লু অর্জুন। ডান্স ও মার্শাল আর্টের মাস্টার, নিজের অভিনয়ের দমে না শুধু সাউথ ইন্ডাস্ট্রিকে অলসো পুষ্পা 2 দিয়ে গ্লোবালিও ইন্ডিয়ান সিনেমাকে রিপ্রেজেন্ট করেছে। শুনলে অবাক হবেন, ইনি কখনো সিনেমা জগতে আসতেই চায়নি। আনলাইক বাকি ছেলেদের মতো ওনারও স্বপ্ন ছিল নিজে কিছু করার, যেমন অ্যানিমেটেড অ্যান্ড নাসাতে সায়েন্টিস্ট হওয়ার, কিন্তু কপালে তো অন্য কিছুই লেখা ছিল। গঙ্গোত্রী দিয়ে নিজের কেরিয়ার শুরু করলেও এখন পর্যন্ত নিজের কেরিয়ারে টোটাল 24টা ফিল্মে কাজ করেছে। কিন্তু আমরা ধরবো গত 5 বছরের মুভি, যেখানে আছে আলা ভুইকুণ্ঠ, পুরুমুলু, পুষ্পা পার্ট 1 অ্যান্ড পার্ট 2। মজার বিষয় হলো এই 3টা সিনেমায় কিন্তু অল টাইম ব্লকবাস্টার হয়েছে। আর ভাই আপনাদের প্রথমেই বলে দিই, এই লিস্টে কিন্তু কোনো সিনেমার আমরা কালেকশন দেখে অ্যাক্টরকে উপরে বা নিচে রাখিনি। নাম্বার 4, শাহরুখ খান। ভাই এটা শুধু নাম না, বলিউডের ভবিষ্যৎ কোথায় যাবে ওটার একটা রাস্তা। এসআরকে বর্তমান যেটা নিয়ে কাজ করবে, দেখবেন আপকামিং 5 থেকে 10 বছর ওটাই বলিউডের ট্রেন্ড থাকবে। ক্যারিয়ারের শুরুতে কোনো পারফেক্ট বডি ও ঠিকঠাক মতো হাইট না থাকার কারণে অনেক ডিরেক্টর ও প্রডিউসারই তাকে হিরোর রোল দিতে মানা করে দেয়। তাই তো শুরুর দিনগুলোতে তিনি এমন একটা সিদ্ধান্ত নেয় যা আজকালকার সুপারস্টাররাও নিতে ভয় পায়। বাজিগার মুভিতে তো ভিলেনের রোলে ফাটিয়ে দিয়েছিল, কিন্তু ওনার তো ভিলেন বা সাইড অ্যাক্টর হয়ে থাকার ইচ্ছা ছিল না। আর আজকে দেখুন ওই বান্দাই পুরো বলিউডকে ডমিনেট করতেছে। না শুধু নিজের অভিনয়ের দমে 59 বছর হওয়ার পরেও নিজের গুড লুকিং ফেস অ্যান্ড বডি দিয়ে দর্শকদের মন এখনো জয় করে নেয়। এসআরকে গত 5 বছরে 4টা সিনেমায় কাজ করেছে, জওয়ান, পাঠান, ডাঙ্কি অ্যান্ড টাইগার 3, যার মধ্যে সুপার হিট হয়েছে ডাঙ্কি ও টাইগার 3। তবে জওয়ান, পাঠান অল টাইম ব্লকবাস্টার। ভাই একবার ভেবে দেখুন, বলিউড বাচ্চা শাহরুখ খান যখন 4 নম্বরে আছে, তাহলে 1 ও 2 নম্বরে কে আছে? না 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 না, স্কিপ করবেন না, নাহলে আপনি ভিডিওর আসল মজাটাই পাবেন না। নাম্বার 3, থালাপতি। তামিল ইন্ডাস্ট্রির এমন একজন সুপারস্টার যিনি গত 2010 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত টানা 18টা সিনেমায় কাজ করেছে, আর প্রত্যেকটা সিনেমায় সুপারহিট অথবা ব্লকবাস্টার, মানে ফ্লপের কোনো নামও নিশানও নাই। ক্যারিয়ারের শুরুতে কিছু নিউজ পোর্টাল ওনাকে দেখে নেন্দুর বলতো যে এটা কোনো চেহারা হলো, এর তো কোনো যোগ্যতাই নেই অ্যাক্টর হওয়ার। কিন্তু আজ ওই নিউজ পোর্টালই দাবি করতেছে বিজয় থালাপতি নাকি ইন্ডিয়ান সিনেমার একজন বড় সুপারস্টার। ওই সময় এমন একটা জিনিস যে সে কয়লাকেও হীরাতে রূপান্তরিত করতে পারে। আরে বাহ, এটা তো শায়রি হয়ে গেল। গত 5 বছরে তিনি 5টা সিনেমায় কাজ করেছে, মাস্টারপিস, ভার্সু, লিও অ্যান্ড দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, যার মধ্যে 4টা সিনেমা হিট হয়েছে, মাস্টারপিস, ভার্সু অ্যান্ড দ্য গোড। আরে ছাগল না, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। তো লিও অল টাইম ব্লকবাস্টার। আর ভাই আপনি বিশ্বাস করবেন না, লিও সিনেমাকে আমি এখন পর্যন্ত 10 বারেরও উপর দেখেছি। তাই আপনার মতো আমিও বিজয় স্যারের উপর একটা ডিটেল ভিডিও বানাতে আগ্রহী, তবে একটু ধৈর্য ধরুন, পারফেক্ট সময়ে ধামাকা নিয়ে আসবো। নাম্বার 2, শিবা কার্তিকিয়ান। ইভেন দ্য কনফিডেন্স অ্যান্ড ইউনিক কিছু ট্রাই করার আইডিয়াকে আমি নিজেও অ্যাপ্রিসিয়েট করব। কোনো নতুন ফিল্ম আসলে তিনি সবার সামনে ঢোল পিটিয়ে প্রমোশন করে না, ওনার ম্যান ফোকাস থাকে গল্প ও নিজের অভিনয়ের উপর। লাস্ট 5 ইয়ারে তিনি 6টা মুভিতে কাজ করেছে, ডন, প্রিন্স, মহাবীরন, আলায়ন অ্যান্ড আমারান, যার মধ্যে প্রিন্স ফ্লপ হয় তো মহাবীরন, আলায়ন সুপার হিট হয়, সাথে ডন ব্লকবাস্টার এবং ডাক্তার আর আমারান মেগা ব্লকবাস্টার সাবিত হয়। নাম্বার 1, ধানুষ। লাস্ট 5 ইয়ারে তিনি 11টা সিনেমায় কাজ করেছে, যার মধ্যে পট্টাস, নানে ভারুবন, ক্যাপ্টেন মেলার অ্যাভারেজ ছিল তো কারনান সুপার হিট হয়, সাথে রায়ান, তিরিচুত্র, বললাম ও বার্থি, এই 3টা ব্লকবাস্টার হয়। বাকি 4টা সিনেমাকে ওটিটি প্ল্যাটফর্মে ডাইরেক্ট রিলিজ করা হয়েছে, তাই ওটা হিট নাকি ফ্লপ আমার জানা নেই। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর ভাই এইসব ভিডিও বানাতে অনেক বেশি ঘাটাঘাটি করতে হয়, কিন্তু আমি বেশি কিছু চাই না, তোমার ওই সুন্দর আঙ্গুল দিয়ে শুধু সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করো। বাই।